আপনি কি জানেন বাংলার এই ছোট্ট শহরটা একসময় ছিল জেলেদের অচেনা গ্রাম, আর আজ লাখ লাখ মানুষের স্বপ্নের সমুদ্র সৈকত। নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব এমন এক দীঘা যেটা আপনি আগে কখনো এভাবে দেখেননি। আজ শুধু সমুদ্র না, জানব দীঘার গল্প, লুকানো জায়গা আর কিছু চমকে দেওয়া তথ্য। এই যে দেখছেন, এটা ওল্ড দীঘা বিচ, দীঘার আসল প্রাণ। সকালের সূর্য ওঠা আর সন্ধ্যার সূর্যাস্ত দুটোই এখানে আলাদা ম্যাজিক তৈরি করে। একটা মজার তথ্য, অষ্টাদশ শতকে ব্রিটিশ অফিসার ওয়ারেন হেস্টিংস দীঘাকে বলেছিলেন ব্রাইটন অফ দ্য ইস্ট। এখন চলুন নিউ দীঘার দিকে। পরিষ্কার সৈকত, লম্বা মেরিন ড্রাইভ আর সন্ধ্যায় এখানে হাঁটলে মনে হবে আপনি বিদেশে আছেন। এখানে আছে মেরিন অ্যাকোয়ারিয়াম, যেখানে সমুদ্রের রঙিন প্রাণী খুব কাছ থেকে দেখা যায়। এখন আমরা এলাম উদয়পুরে। দীঘার খুব কাছেই, কিন্তু ভিড় নেই, কোলাহল নেই, শুধু ঢেউয়ের শব্দ আর নীল আকাশ। শান্ত মুহূর্তের জন্য উদয়পুর পারফেক্ট। অনেকেই একে বলে মিনি গোয়া। এবার শেষ গন্তব্য তাজপুর। চওড়া সৈকত, ঝাউ গাছের ছায়া আর তুলনামূলক কম মানুষ। তাজপুর এখন নেক্সট মন্দারমণি হিসাবে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এখানকার সূর্যাস্ত মানে দিনটার সবচেয়ে সুন্দর শেষটা। আর খাবার, ভেটকি ফ্রাই, চিংড়ি, কাঁকড়া আর লোকাল হোটেলের সিম্পল কিন্তু দারুণ রান্না। বিশ্বাস করুন, এই স্বাদ ভুলে যাওয়া কঠিন। এই যে ঢেউয়ের শব্দ, এই নোনা বাতাস, এই খোলা আকাশ, দীঘা, উদয়পুর আর তাজপুর শুধু ভ্রমণ না, এগুলো মানে মনটা একটু হালকা করা, নিজের সাথে একটু সময় কাটানো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, আর এমন আরও ট্রাভেল গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান দীঘা, উদয়পুর না তাজপুর, কোনটা আপনার সবচেয়ে পছন্দ। পরের ভিডিওতে দেখা হবে নতুন জায়গা, নতুন গল্প নিয়ে। ওয়াহ সমুদ্র!